যিনি পালন করলেন পশ্চিমগচ্ছি নতুনপাড়া বাইতুন নূর জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম মৌলানা সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন আল কাদরি আজকের মাহফিলের প্রধান ওয়াইজ শায়ের আহলে সুন্নাত উত্তর সত্তা গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক মুফতি মিল্লাত সৈয়দ হাসান মুরাদ আল কাদরি এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন খদলপুর হামিদিয়া কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক উদীয়মান তরুণ ওয়াইজ আলহাজ আল্লামা মোহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকে আলোচকের মধ্যে তৈবিয়া তাহিয়া মির্জা হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক মৌলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া কাদরি আজকের মাহফিলের রৌনক বধুপাড়া সৈয়দ বাড়ি দক্ষিণ জামে মসজিদের খতিবে মুকররম মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর আল কাদরি মঞ্চে তশরিফ ফরমা এই বাড়ির এই গর্বিত সন্তান বধুপাড়ার গর্বিত মা বাবার সন্তান প্রথম দিবসের প্রধান বক্তা শায়েখ সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদরি আমার স্নেহধন্য ছোট ভাই আজকের এই মাহফিলে মঞ্চস্থ উলামায়ে কেরাম ফুকায়ে জাম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া গলহাবে দহন জানতেন গেল আর নাবিশে হাবিলে দিও স্যার এত বড় একটা মাহফিল নষ্ট হয়ে গেছে লেগো ইতরা গতুন দুগ্গ বক্তা মাশাআল্লাহ কে কিছু না হয় উড়িয়ে শুধু সাহায্য দেওয়ার অবস্থা নিজে শিখাই দিলাম ইকুদ্দ এফেক্ট নবজুরি দিতে গেলে গিন ইকুদ্দ এফেক্টরে সেম করে এফেক্ট একটু বাড়া দিবে লাগলাম কিলে দিয়া তার গলা খন্ড সহায় বেলার আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকে আজিমুশান তবরুকময় মাহফিল হাঁটি হাঁটি পা পা করে বছরের পর বছর ইন্তজাম হয়ে আসছে বধুপাড়ার জমিন ঐতিহাসিক মিলাদুন্নবী পাড়া হিসেবে স্বীকৃতি লাভ করতে লাগলো আলহামদুলিল্লাহ রমজানের মধ্যে পাড়াটা ছোট হলেও মিডিয়ার মধ্যে পরিচিতি লাভ করতে লাগলো বিরাট একটা পাড়ার মতন সুবহানাল্লাহ বলবেন না একদিকে যুগের চাহিদা অনুপাতে একজন শেখুল মাশায়েখ আলহাজ আল্লামা অধ্যক্ষ এস.এম. আবু তাহের আল কাদরি আলেম নয় আলেম বানাবার কারিগর আপনারা জন্ম দিয়ে রেখেছেন আবার তার পরবর্তী একজন একজন করে একজন তো আমার পাশেই বসা বধুপাড়ার জমিনকে মুনিব কবুল করেছেন বলেই নায়েবে রসুল হক্কানি আলেম হাফেজদের তৈরি করাচ্ছেন আমিন বলেন না আমার প্রিয় মা বুন্ডা বাবা ভাইরা যারা আজকে বধুপাড়ার জমিনকে আলোকময় করলেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি এলাকাবাসী প্রবাসী
যাদের এই ঈদে মিলাদুন নবীর কারণে পূর্ণ এলাকাটুকু শোহরত লাভ করেছে, চারিদিকে বাতিলদের ঘেরা একটি ছোট্ট পাড়া মোস্তফার প্রেমের মধ্যে উদ্ভাসিত হয়ে ইতিহাস সৃষ্টি করতে লাগলেন। আমিন বলবেন না? আমরা কি এর মধ্যে আল্লাহর এই রেজার মধ্যে খুশি না নারাজ? আর একটু জোরে বলতে হবে। আমি মা বোনরা যারা আজকে এই সমাপনী জান্নাতি আমেজ আপনাকে আমাকে বিদায় দিয়ে চলে যাবে, গত বছর হয়তো আমাদের মাঝে ছিল, অনেকে এই বছর আমাদের মাঝে নাই। আমি প্রতিটি বছরে এলান দিয়ে থাকি, ঈদে মিলাদুন নবী এমন একটি ইবাদত যেটিকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু করলে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। জান্নাত পাওয়া যায়। ছোট্ট একটি বরকত হাসিলের উদ্দেশ্যে আয়াত তেলাওয়াত করেছি। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান। আয়াত এমনি বরকত হাসিলের উদ্দেশ্যে অসংখ্য আয়াত সাহাবী রাসূলদের উপর বিভিন্ন কানায়া সরি আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আমাকেও একটি বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে। হযরতে সৈয়দনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের দানশীলতা, ইসলামী জীবনে দান সৎকার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা, কে জানে না এগুলো? এগুলো আমরা শুনতে শুনতে বড় হচ্ছি না? আমিন বলেন না? পৃথিবীর জগতের মধ্যে উসমান গনি বড় বড় বাদশারা শুধুমাত্র যারা স্মরণের মধ্যে আছে, এক একটি দিক দিয়ে তারা স্মরণীয় বরণীয় হয়ে আছে। নূশিরওয়া বাদশাহ আদল কর্দ ইখতিয়ার, আদালতের মধ্যে উনি বড় সুনাম অর্জন করেছেন। নূশিরওয়ার বাদশার নাম অদ্যবধি মানুষের মনে উপমা স্বরূপ চলে আসে। ওমর ইবনুল খাত্তাব আদালতের মধ্যে কামিয়াব, অদ্যবধি উপমার মধ্যে চলে আসে। হযরতে সিদ্দিক আকবর বড় নম্র ভদ্র হায়া এখনো চলে আসে। হযরতে সাইয়েদনা আলী কাররার, যিনি মুস্তাফার প্রেমের মধ্যে ইবাদত রিয়াজতের মধ্যে এত বিভোর, এখনো উপমার মধ্যে চলে আসে। হযরতে উসমান গনি যুন্নুরাইন এই আয়াতের ভিতর চারজন খেলাফতের খলিফার পরিপূর্ণ ইয়াদ আল্লাহ দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর উমর উসমান হায়দার বেলা শক চার হে ইয়ারে মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন সন্দেহের অবকাশ নাই, আবু বকর উমর উসমান আলী হলো আমার নবীর বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবারে, আজকের এই যুগ সন্ধিক্ষণে হযরতে উসমান গনি যুন্নুরাইনের যদি একটু ইতিহাসের দিকে আমরা চাই, উসমান গনি যুন্নুরাইন এমন একজন জাত যার জন্ম বৃত্তান্ত সম্পর্কে রসুলে পাকের তথা আইয়ামে ফিল 7 বা 7.5 বছর আগে, আমার রসুলের 52 দিন আর হযরতে উসমান গনি যুন্নুরাইন 7 বছর 7.5 বছর পর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এত সুন্দর, এত চরিত্রবান ছিলেন
এত নম্র ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা উসমান গনিকে দিয়ে উপমা দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দরের চারুকলাটা কেমন, মায়ের গোত্র দিয়ে রাসূল পাকের বংশের সাথে মিল হয়ে যায়। কুরাইশ বংশের থেকেই হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুলের বিরাট একটি ইতিহাস, যা আমি একটু করে আপনাদের বিষয় দেওয়ার আলোকে চেয়ে নিতে লাগলাম। অসংখ্য লিখন উসমান গনির উপর লিখা হয়েছে। এগুলো যদি আমি একটা একটা করে পৃষ্ঠা পৃষ্ঠা করে ধরতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। সুবহানাল্লাহ। কারণ উনি রাসূল পাকের রফাকতের মধ্যে আস্তে আস্তে খেলাফতের দাওয়াও নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তৃতীয় নম্বর খলিফা ছিলেন হযরত উসমান গনি যুন্নুরাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি যারা বাইরে রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, গপ গুজারের মধ্যে সবাইকে মেহরবানি করে বসে যাওয়ার জন্য আহ্বান করব। আগামী 1 বছর আবার ফিরে আসলে আপনি এই জান্নাতে আমেজটুকু পাবেন। অন্যথায় কান্না দিলেও এটা আর ঘুরে আসবে, সেহেতু অপেক্ষায় থাকতে হবে। কারণ এই বৈঠক আমাদেরকে কতটুকু উজালা করেছেন, তকদিরওয়ালা বানাইলেন, এটা আপনারা খুদই নিজে পেয়ে গেলেন। বধুবারা কোথায় ছিল, এখন বধুবারা কোথায় এসে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাকে অস্বীকার করার কোনো জো আছে? কতজন কত ধারাই চাইলেন প্রতিবন্ধকতা করতে, একটু রিসারিসি অনেক কিছু। আমি সে সময়ও বলেছিলাম যারা রিস করবে ওরাও রিসের মধ্যে পড়বে, কিন্তু বধুভাড়ার মাহফিলকে কেউ ক্ষান্ত করতে পারবে। কারণ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সদস্যরা আমার মোস্তফার প্রেম ইশক এমনভাবে শিখে নিয়েছেন যে মিলাদুন নবী হলো পৃথিবীর জগতের সেরা দামি সম্পদ। বধুভাড়াবাসীরা, নারীরা, পুরুষরা সবাই বুঝে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে হযরতে উসমান গনি যুন্নুরাইন আমার প্রিয় রাসূলের এমন একটি মুহূর্তের মধ্যে উনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন, রাসূল পাকের নিষেধাজ্ঞা ছিল। সুবহানাল্লাহ। ওনার সৌন্দর্যের ব্যাপারটা এত সুন্দর করে উপস্থাপনা করেছেন যে হযরতে উসমান গনি যুন্নুরাইন সালাতুনিয়াম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गुम छे दोबारा या नबी सलातुनिया। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। मोहम्मद बड़ी है अर्श से शान मोहम्मद सलाम। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাবের মামলায় এলান দিতে লাগলেন। उमर इब्न खत्ताब रदियल्लाहु क़ाल कुन्ना फी ज़मान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला तादिलु बिअबी बकर अहदन सुम्मा उमरा सुम्मा उस्माना सुम्मा नत्रुक असहाब नबी सल्लल्लाहु अलैहि वसल्लम
লা আনফাদিলু বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি এলান ফরমাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাউকে আবু বকর সমকক্ষ মনে করতাম না, তারপর ওমরকে, তারপর উসমানকে। আবু বকর, ওমর, উসমান ডিভিশন করে রাখলেন। হযরতে রাসূল পাকের জামানায় কাউকে আবু বকরের সমকক্ষ মনে করতাম না, তারপর ওমরকে, তারপর উসমানকে, তারপর অন্যান্য সাহাবীদের মর্যাদা সম্পর্কিত আলোচনা পরিহার্য করতাম। তাদের মধ্যে একের পর অন্যকে প্রাধান্য দিতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে এলান হচ্ছে, হযরত আবু দাউদ শরীফের মধ্যে ইবনে ওমর এলান করলেন, আফজালু উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহু আবু বকরিন সুম্মা উমরা সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আবু বকর সিদ্দিকের পর সারা জগৎকে মাথায় দিলেন হযরতে সাইয়েদনা ইবনে ওমর। আবার এলান দিতে লাগলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে রাসূল পাকের পরে সর্বোচ্চ মর্যাদার মধ্যে আবু বকর, তারপর ওমর, তারপর উসমানকে আমরা গণ্য করতাম। জোরে বলুন সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এইভাবে হযরতে আবু বকর, ওমর, উসমানের কথা এলান দেওয়ার পর আন ইবনে ওমর কারা মা কুন্না তাখতালিফু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না খলিফাতা বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়া আন্না খলিফাতা বাদা আবি বকরিন ওমর ওয়া আন্না খলিফাতা বাদা ওমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক অসংখ্য হাদিসে পাক রাওয়া হতে লাগলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতে শাজারাতুন ইল্লা মাকতুবুন আলা কুল্লি ওয়ারাকাতিন মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান যুন্নুরাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাসূল পাক ইরশাদ ফরমাচ্ছেন, জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় লেখা আছে মোহাম্মদ, আল্লাহর রসুল, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আর ওসমান যুন্নুরাইন। আল্লাহ নবীর দুইজন মেয়েকে শাদী করবেন, সেটাও বেহেশতের পাতায় পাতায় ওসমান গনির নামে লিখন ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য কেরামত হযরতে ওসমান গনি যুন্নুরাইনের এক এক করে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। আল্লামা তাজউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহি সিয়র তাবকাত কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করতে লাগলেন, রাস্তার মধ্যে পথ চলার সময় অপরিচিত নারীকে অসৎ উদ্দেশ্যে দেখছিল। এরপর লোকটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিদমতে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে এলান দিয়ে দিলেন, এই মেহফাটা জেনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বিরাট লম্পা মকাম আসলো। কিরে কিরে কিরে, হযরতে ওমরের সাথে কি জিবরিল এসে গেল? আগন্তুক ব্যক্তি এলান দিলেন, এই ওমর ইবনে, এই ওসমান গনি, একই মামলা, আপনার কাছেও কি জিবরিল আসে? বলে যে না না না, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনরা মুস্তাফার রহমত হতে গিয়ে মুমিনের দাওয়া যখন নিয়ে নেয়, ওরা অন্তর চক্ষু দিয়ে কে কোন মকামে আসে সেটা দেখতে পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য গৌসে পাক পিরানে পীর দস্তগীর নজর তুইলা বেলাদিল্লাহ হিজামানা কা খারদালাতিন আলা হুকুমিত
ইত্তিসালি আসসালামাই पूरे चश्मे আবার লারি বেলি सलाम बादशाह है औलिया হুজুর গৌসপাক নবী নয় সাহাবী নয় তাবী নয় বিশ্বকে জানান দিয়েই দিলেন আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর খবরদার খবরদার হুঁশিয়ার আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর বিশ্বটাকে রায়ের দানা বানিয়ে ফেললেন লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর কোন একজন মুরিদান ভক্ত মুহিব যদি বধুপাড়ার জমিনে হয় তথা পূর্বের পূর্ব যদি হয় আমি গৌসুল আজম বাগদাদের জমিনেও যদি হয় শিকল পরায়ে দেওয়া হলো হাত কড়াই লাগিয়ে দেওয়া হলো পুলিশ তাকে কয়েদি করে ফেললেন বাঁচার কোনো উপায় নাই ওই মুহূর্তে যদি হাত কড়াই লাগাবার কারণে পরনের কাপড় যদি খুলে যায় একবার যদি চিৎকার দিয়ে বলে ইয়া গৌসুল আজম পীরানা পীর দস্তগীর আল মাদাদ আল মাদাদ আল মাদাদ আমার গৌসুল আজম এলান দিলেন লা সাতারতুহা আমি বাগদাদের জমিন থেকে পূর্বের পূর্বকার আমার মুরিদান ভক্তের ওই কাপড় পরনের কাপড় সতরের কাপড় লা সাতারতুহা আমি আব্দুল কাদের পড়ায় দিতে পারি তাহলে এখানে ওসমানে গনির মামলা কেমন হবে সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার জগতের মধ্যে সাধারণ আর অসাধারণ আছে না নাই যদি মুস্তাফাকে নিয়ে কেউ কথা বলে সাহাবীদের নিয়ে কেউ কথা বলে এখানে কোনো আলাপচারিতার কোনো সুযোগ আছে পৃথিবীর জগতের মধ্যে যদি খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ বলেন না ইলতুমিস বাদশার মামলায় একজন রাষ্ট্রপতি যার ইঙ্গিতটুকু নিজে দিয়ে গেলেন বাদশাহ আলমগীরের মোকাম বলে গেলেন দিল্লির জমিনের মধ্যে এটা কি বলে যে ওনার মিনার কুতুব মিনার সুবহানাল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি বাবা তুমি এখান থেকে ওখানে যাও হুজুর আমি ওখানে থাকবো কেমন করে বলে যে তুমি যে সময় আমাকে স্মরণ করবে সেই সময় তোমার সামনে আমি হাজির থাকবো এখন সাহাবীদের মামলা কেমন হবে সুবহানাল্লাহ বলেন না পৃথিবীর জগৎবাসীকে এলান দিচ্ছেন যে जब उन्हीं की गदा बर देते हैं शान जहां के जूली को मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा सरातुनिया और जगतेर बंधुरा একবার নয় দুবার নয় অসংখ্য রওয়ায়াত হযরত ওসমান গনি যুন্নুরাইনের কারামত 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 উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য জগৎবাসীরা একদিন মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বরে বসে খুতবা দিচ্ছিলেন হঠাৎ করে জাহজা গিফারি নামক একজন বেয়াদব দাঁড়িয়ে তার হাত থেকে রসুলে পাকের লাঠি মোবারক নিয়ে হাঁটুর সাহায্যে ভেঙে ফেললেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ কিছুই বললেন না কিন্তু মুনিবের দরবারে অসভ্যকে একটিবার বলে দিলেন মওলা আমি তোমার কাছে কিচ্ছু চাই না তাকে তুমি শাস্তি দাও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু এই কথাটা বলতে দেরি নাই হযরত সাইয়েদনা ওসমান গনি যুন্নুরাইন
সাথে সাথে সে একটু করে চেহারা মলিন করলো, দেখা গেল বসতেই আপন পা অবশ, তার পছন্দরা আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। ওই যুগের মধ্যে ক্যান্সার রোগের দ্বারা ছিল না, সর্বপ্রথম ওসমান গনি জুন্নুরাইনের শুধুমাত্র জবান খুলতে দেয় নাই, ক্যান্সার রোগে আক্রান্তটা ওখান থেকে শুরু হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। 1 বছরের মধ্যেই তার মৃত্যুবরণ হলো। নাউজুবিল্লাহ বলবেন না। ওসমান গনি জুন্নুরাইন আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান ফরমাচ্ছেন, সিরিয়ার এক মানুষ বারংবার শুধু চিৎকার দিয়ে বলতে লাগলেন, হায় আফসোস, আমার জন্য জাহান্নাম নির্ধারিত, আমি তো জাহান্নাম ছাড়া আর কিছুই পাবো না। এখন এলান দিতে লাগলেন, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি রে, তুই কাবা শরীফে এসে আল্লাহর কাছে ক্ষমা না আছে এ কথা বলতে লাগলি কেন? আল্লাহ তো গফুর, আল্লাহ তো গফার, তোকে ক্ষমা করবে না এ কথা তোকে কে বললো? যে আল্লাহ তো এলান দিয়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দেখি আসপান ন দেনা আর অবস্থাটা হাইল করি বলা গাছপাট আনিয়ে দিলেই বানানো হচ্ছে না ভাই। ইঙ্কি এখন একখানা করে ঠিক করে দিই, আবার ফরাস হাইবেলার গোড়া। আল্লাহুম্মা সাল্লি আলা, তারা হইলেন নবুজুদ্দে সাইয়্যিদিনা ইন দোষ অনরান ইতারা মনে করো দেখি আর যাই সাহেব তারা তো ন হয় কিছু আইয়া দুয়া শেষ করি দি প্রোগ্রাম আরোগ্য প্রোগ্রাম এখনো আমির ভান্ডার বাকি। তো এলে ওয়াজ করলি আয়া ওয়াজ গরম করিব না, না অজ্ঞ নাথ ফুরিতে জুম না কার হতা হইতে জুম আর না বিষয়টা না হ্যাঁ দিস আর তার এতবার হইলাম দেখি ইকুদ দে ফ্যাক্টরে সেম ঘর ইকুয়ান তারপর একখানা করে বাড়াই দেয়। তুই তো নবুঝার দেয় ও তো ইকুয়াল করিব, তুমি তো জ্ঞানী না বুঝা তো সমান তারে তোমার অবস্থা ইল্লা কর আর না বিষয় হ্যাঁ দিস আর সালাতুন ইয়া রাসূলুল্লাহ এলে লাগতো হইলাম তো এলে লাগবে না দূরিয়ে রে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए ने सारे मदीना सारा दुनिया हजरत अबू किलाबा दो चोखेर पानी ছেড়ে দিলেন। কিরে বন্ধু, মনিবের দরবারে এসে আল্লাহ কাউকে ক্ষমা করবে না কথা বলে নাই, নিশ্চিত ক্ষমা করবে। মুস্তাফার দরবারে যাবে, বলছে না রে ভাই আমাকে ক্ষমা করবে না। নিজেকে জাহান্নামী বলে নিশ্চিত করলে কেন? সে এলান দিতে লাগলেন, আমি বড় হতভাগা, আমার অবস্থা জিজ্ঞাসা করবে না, আমি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের মধ্যে আমি একজন ছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত পাওয়ার, হযরতে উসমানের কত পৃথিবীর জগতের মধ্যে যখন তলোয়ার নিয়ে
তার ঘরে আমি প্রবেশ করলাম, তার কাছাকাছি পৌঁছে গেলাম, তখন তার বিবি হযরত কুলসুম, সুবহানাল্লাহ বলেন না, হায় হায় হায়, আমার প্রিয় রাসূলের শাহজাদি দুইজনকে শাদী করেছিলেন। আমার রাসূল বলেছেন, ওসমান তুমি আমার মেয়েকে শাদী করলে, কারণ ইতে আবু জাহেলের না দুই সন্তান, উতবা ও তয়বা। আর ভাইয়ের ফোনা তো গুড করতে তাল্লাহ ফসল আয় ফরি গই সময় না ফাইদে আয়। আর নবীর শুধুমাত্র শাহজাদিকে বিয়ে করল, ইয়ার আল্লাহ তুরুত খতর হইব, আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদের নির্যাতিত হইবে লাই, নবীর মেয়ে ফুয়া দুনুয়ারা দুবাই এক কোয়ারে বই তালাক দি। বড় করে নওয়াজুবিল্লাহ না হইবেন। আর রসুল কি ইয়ার আল্লাহ কি মনক্ষুণ্ণ হই না, তবে অন্তরে কিনে করে লাগিয়ে না লাগে। আহা ওয়াহদানিয়তর প্রসার প্রসার করিবেন লাই কি অপরাধ করলাম মক্কার জমিনত। মাইফোন তো নিষ্পাপ, এটা দুগ্গ শাহজাদির ভিতর উগ্র শাহজাদি এখনো সাবান লেখ নয় বলে হব। কিতাবর লেখাতে আন নবীর দ্বিতীয়তম শাহজাদি জিবে রোকাইয়া উম্মে কুলসুম, উম্মে কুলসুম শোনো না, উম্মে কুলসুম এখনো সাবান লেখ নয়, এত শাদি করায় লই গিয়ে গুই, কিন্তু আন নবী যাতে ইসলামের প্রসার প্রসার করে মেয়ে দুনুয়ার দুই ভাই মিলি বাফর ফক্কই গালাগালি করিয়ে তালাক দিদি। নাউজুবিল্লাহ। দুজন নারী আইরা হরে আর নবীর ঘরত ফুজি, ঠিক না? 39 বা 40 জনের ভিতর হযরত ওসমান গনিয়ে পড়ে গিয়ে ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি মুস্তাফার প্রেমজাতে নিজের নিজে সুপর্দ গজি। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর উপমালিকিদে সানিয়ে ইসুফ হইতেছে। সুবহানাল্লাহ। ওসমান গনি যারা চেহারা সুন্দর, এনে চেহারার মধ্যে এত মায়া যে দেখতো হযরত ওসমান গনির ইকিনি করে মুলাকাত করিবার লাই থিয়েছে। বাকি আগান নহদি গোস্তাখিতুন হালিন মাইভো কলেজে হত প্রেম নিবেদন করছি একমাত্র মনিবেই জানে। এতে কিনুর ভিতরে আল্লাহু আকবার আরো ওসমান গনিয়ে ইয়া রাসূলুল্লাহ অনেক কেউ চিন্তা করতে লাগুন দে, ইতরা কাফের মুশরিক হলো না মুস্তাফারা নো সিনে আয় ওসমান তো সিনি বেলায়। সুতরাং অনর প্রথম মেয়ে আই ওসমানের শাদী করি বেলায় প্রস্তাব করলাম। কেন বড় করি সুবহানাল্লাহ। আর নবী সগুর পানি সারে দি, ওসমান তোমার গোষ্ঠীয় ন মানিব, আপনজনে ন মানিব, নির্যাতনের স্টিম রোলার চালাইব। আর নবী এলমা গায়েব জানে না ন জানে, মাত্র শাদী করি স্বল্প দিন যাইতে না যাইতে এমন নির্যাতন শুরু হয়ে গিয়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন আর উম্মে কুলসুম উম্মে রোকাইয়ারে লই সাথে সাথে হিজরত করে আবু সিরিয়াকে এগিয়ে বড় করে হন। সুবহান। আহা হিজরত করি তাই আর নবী এবার হিজরতের সুযোগ খোঁজাতুন ভেবেলেই মদিনাতুল মুনাওয়ারা যাবে। সুবহানাল্লাহ। এতুন মদিনাতুল মুনাওয়ারা পরবর্তীতে প্রথম শাহজাদি ইন্তেকাল হই ওসমান গনি আর মুস্তাফারা খুদ্দুর দিলজুই গজি আর নবী হদ ওসমান যদি এর হিম্মে মাইফা আত্মা আরো থাকতু, আরো দুনিয়াতুন ইন্তেকাল বরণ করতু, যেদুন মাইফা আত্মা থাকতু এতক্ষণ মাইফা আই তুই ওসমানের গুগ্গ করিয়ে দিতাম। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা বর্ণনা তো শেষ নাই। উগ্র আধা ব্যক্তির তওয়াফের অবস্থার দেখি এবারে কি অবস্থা। নাউজুবিল্লাহ না
ইবে হদ আল্লাহ তুই আরে ক্ষমা করি দাও না, যদিও বা আয় ক্ষমার অযোগ্য জানি তুই ক্ষমা করতে না। জিজ্ঞাসা করে দে আগন্তক ব্যক্তি ওটা তুই কাবা শরীফত কিনলে বইরিং করে দে আল্লাহ কি ক্ষমা করতে না তোর হই না? হদে না না তুই বুঝতে নাই আর তোর বড় গুণাগার আর কেউ নাই। হ তুই কি বড় গুণা করছিস? ইতে হদে যেদিন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়গড়াও করতাম গেলাম, এদিন আই একজন আসিলাম নজবিল্লাহ না সাহাবীর সামনে শপথ করছি যে যদি ওসমান শহীদ হয়ে যায় তবে আমি তার খোলা চেহারায় তাপ্পর মারব। নজবিল্লাহ বলবেন না? মানুষের তারে দরিয়ে শহীদ করে দিই। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল উগ্রলয় উগ্র কথাবার্তা চলেন হজরতে ওই আন্দাইয়া মানুষের এলান্তা গিয়ে মানুষ সকল ব্যাকুল যে হঠাৎ করে ইতে শপথ দিয়ে লইয়ে ওসমানের গাড়ির জন্য হতে হয়তো তুই তো বরবাদ গিয়েছিস তুই চোখে পড়ে দিব। সুবহানাল্লাহ। লগে লগে এখনো শাহাদাত নয় ইতের দুনুও চোখ লটকিয়ে মেডিল লাগি। ইবার নাম হজরত সৈয়দনা উসমান গনি পরগরে হন সুবহান। যে উসমান গনি মুস্তাফার প্রেমত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মওলা আলীর শাদি আর একজন করে সিদ্দিক আকবর পয়গামরা কি আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইসলামী শরীয়ত মোতাবেক আই একজন প্রার্থী ফাতেমার ফানি ফান গরিবের লাই আর নবিয়ে খাওয়ানো হয় না হয়। আবু বকর আয়ের ওমরের হই ওমর হদি ইয়া রাসূলুল্লাহ প্রার্থী আর নবিয়ে খাওয়ানো হয় না হয়। হযরত মাওলা আলীর দরবার কি আলী আর নবীর দরবার তুইও প্রস্তাব রাহ। আলী বহুত সাহস করে গিয়ে আর নবী কথা আলী রে নিশ্চয় তোর কিছু হবে না সুফাল্লাহ। আলী কথা ইয়া রাসূলুল্লাহ আর মরদ কি আছে অনেকে জানন। আলী তুই নবী ছিল না আজ দনু যার ওর বাদশা নবী না কি মনে কর যদি তুই আর ফাতেমার প্রস্তাব লই রাই সুদে আই মুস্তাফার কাছে আলী আই বাপ হিসেবে হাতে কিছু কর্তব্য আছে তোমাতে আছে কি শাদি করিবেন লাই। আতিককে আলিয়া ইয়া রাসূলুল্লাহ আতে এই সাথে সাথে উগ্র গোড়া আছে তলোয়ার আছে আর উগ্র লোয়ার বর্ম আছে। সুবহানাল্লাহ না আর কারা বড় করি হন না আর নবী কথা আলী তোমার তো মৌরানা দন ভরিব এত লাই বর্মবে যাইরে বাজারত বেশি আইউ। উসমান এসে ইয়া রাসূলুল্লাহ আর বোন ফাতেমারে বিয়ে দিবেন লাই মনস্থ করে লইউন আর আলী লই উসমান আইরে তে লই ইয়া রাসূলুল্লাহ ইবে আর বন্যরা বড় করে হন সুবহান। ইবেলা আতে কিছু করণীয় আছে না আর নবী কথা আলী রে ওমর উসমান রে আর আলী রে বাজারত ফাটাই দি বর্ম বিক্রি করিবেন লাই তুমি যাই রে কিনিল আর নবী কিনি করে তাবাসসুম দি ইয়া রাসূলুল্লাহ তো সাথ দিয়ে না আলীর জরুরত আর কোনো কিছু আই গিফট করি তারে কিনা যাইরে কথা আলী বে দাম কত আলী হতে শরমলার। সুবহানাল্লাহ। আতে শরমলার অনে এনো আর ভাই সাহেব না সুবহানাল্লাহ। হতে আন নবী আলী তোরে জামাই বানাত দেন না। সুবহানাল্লাহ। তোমার তোর বড় তকদির আবার কি আয়ুদ্ধ তুই কি একত্রে জম না একখানা করে টাসা হই দেরি উন দুনুও তো বিয়েতা। সুবহানাল্লাহ না ইবে তো অবিবাহিত মা ফাতেমা আলী তোমার লয় হল লাগের এই যুগ এক বরাবর না একখান ব্যাখ্যান হই আলী লজ্জিত লই হদ দাম হত
সুবহানাল্লাহ হয়তো আয় কেন হইম হয়তো তুমি দাম হত দিবে ইম বাধ্য ধরো 480 মিসকাল সুবহানাল্লাহ উল্লেজ সুবহানাল্লাহ আলিয়ে হদে অনত বুলোর ভান্লার ইবে তো নতুন নতুন দাম বেশি দিতে দেখুন ইবে কি হতা তো নতুন নতুন আরো বেশ ফাইতে দেখুন হয়তো অনতিন কি দরকার আছে অনজন যে 480 মিসকাল বন্দাবান্দি রেড়ে তুলে বলি আর নবীর দরবারত এন্দি দুনিয়ার ইয়া রাসূলুল্লাহ ব্যাকিন ঠিকঠাক 80 মিসকাল দিয়ে রে আর নবী ইয়েন অনরা জানান ইনকিনে লেগে গই খুশবু আনিবে এই আনিবে সে আনিবে ব্যাকিন লিস্টি করে দিই এন্দি ওসমান আহদ ইয়া রাসূলুল্লাহ আর বড় রাতে কিছু দন্ন করিব না আয় বড় হইবে আর ফকত উপহার দিলাম বড় করে সুবহানাল্লাহ না হইবেন এন্দি আর নবী আহদ আর ওসমানের তোরা সাইল ওসমান তুই তো খোদার লয় বন্ধুত্ব করে ফেলেইও ইয়া রাসূলুল্লাহ কিয়া হয়তো আর ফাতেমার বিয়ে আর আসো করে দিয়ে দুনিয়াত ফাতেমার লয় আলীর লয় বিয়ে আর সব আল্লাহর মধ্যে আর খোদা দিবে লিখি কেন বড় করে না সুবহানাল্লাহ আলীর বিয়ে তো মা ফাতেমার বিয়ে আর মুনি বেগটা দি সুবহানাল্লাহ না এত লাই হনে কেউ না হাত না হই না পারে দি আর মুনি বে তো খুশি হই দে আলীর মৌরানার ফসে সহ বর্ম সহ ব্যাকিন অটুটতাই গি নববধূ করো থাকি কেন বড় করে সুবহানাল্লাহ না ইবেন নাম হযরত সাইয়েদনা উসমান না 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 মুস্তাফার প্রেমত বই আর নবীর আতিককে খুশি মনে মুস্তাফার দিল কেনে সই গজ্জ সম্পদত্ব আয় উসমানত অভাব নাই জীবের লকবুল দি গনি ফুশালা সুবহানাল্লাহ না উসমান হন জিবে ফুশালা সুবহানাল্লাহ না হযরত উসমান গনি জীবনত বটিয়া কি যুব হনসমত মওতর ডাক পড়ে আর নবী খতের নিয়ত করের খতের নির্দেশ করের দুনিয়ার ব্যাকুণের আগদি উসমান গনির প্রথম দান থাকতে বড় করি হন সুবহান আর নবীর প্রেমত আখেরি ফয়সালা উসমান আর নবী হন যুদ্ধের ময়দানত বিজয় বেশে যেতেছে হযরত উসমান খোদে ইয়া রাসূলুল্লাহ আজিয়া ইতুন খড় পর্যন্ত যাবেন আর নবী গন্তব্যস্থল দেখাই ইয়া রাসূলুল্লাহ আত্মাকার মনে মনে আসি আর নবী খোদে তোর মনে মনে কি আসি আবার বলে যে আর নবীর বিজয়ের খুশির মধ্যে আই উসমানে মনে খোদে আর নবীর প্রত্যেকটি কদম 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 উগ্র উগ্র গোলাম আজাদ করিবেন লাই বড় করি হন সুবহান আর নবীর প্রতি কদমত উগ্র উগ্র গোলাম আজাদ করিবেন লাই বিশ্বের ভিতর হন রেকর্ড আছে না এবারে হদুন ফসের মালিক উসমান গনি আর নবীর যত কদম হইব সাহাবিয়ে করে হতো তোরা গণ সুবহানাল্লাহ এন্দি টিয়া তুলে লই রেতি আর উসমান গনি আর নবীর প্রতি কদম যে দুগুণ কদম হই এদুগুণ গোলাম মুসলমানের আজাদ করে দি আর নবী খুশি হই রে কি হই ওসমান আল্লাহ আর রাখিন না পারে তোমার দানশীলতার কারণে 10 জন জান্নাতের ভিতর একজন জান্নাতি তুই ওসমানের আল্লাহ বানা দি কানা বড় করে সুবহানাল্লাহ এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার আমাকে বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হলো দানশীলতার ফজিলত দান এমন একটি সম্পদ বীজ বপন করলেন যত বড় হবে একটি বীজ থেকে 1000 বীজ তৈরি হয় বীজে 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 এই দানের কারণে পৃথিবীর জগতের মধ্যে একজন আরেকজন এইভাবে কিয়ামত পর্যন্ত দানশীলতার কারণে জাহান্নামী ব্যক্তি জান্নাত পেয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার
উসমানে গনি জুন্নুরানের এলান এখানে কেন? রিচার্জ করে দেখলাম আজকে বধুপাড়ার জমিন আল্লাহ এত উন্নত করে দিলেন যে বধুপাড়ার জমিন ইতিহাস তৈরি হতে লাগলো। গত আমার ভাইয়ের সামনে আমি এলান দিয়েছি, এক জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিল, আখিরি আলবেদা উর্কিচ্চর মাদ্রাসার ময়দানের মাহফিল, আর তৃতীয়তম তার হচ্ছে আপনাদের বধুপাড়ার মাহফিল। যদিও বা এলাকাটা ছোট্ট, যখন ডাক দিতে যাই এলাকার বুড়ারা, মা বোনরা, বাবা ভাইরা, আজকে মনে পড়ে মৌলানা আবু বকর হুজুরের কথা, যিনি এক পা তুলে বসে থাকতেন, মৌলা আলীর সুন্নত পালন করতেন। হাসান রেজা প্রথম ডাক দিলে প্রথম দার হব আমার হযরত মৌলানা হযরত আবু বকর মরহুম রহমতুল্লাহ আলাইহি। আপনি বলবেন কেন কেন কেন? আমার মনে হয় মরহুম আবু বকর জান্নাতের মধ্যে বিরাজ করতে আছে একমাত্র ঈদে মওলুদুন নবীর দানশীলতার কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আল্লাহ নিজে এলান দিলেন আজকে বধুপাড়ার জমিন ঐতিহাসিক রেকর্ড করতে লাগলেন। যারা আজকে ঘরে আছে এখনো পোড়া কপাল, আজকে মিলাদের পরে দোয়ার মধ্যে শরীক হলে বড় কপাল। কারণ আজকের এই আমেজ জান্নাতি এই শিরকত আগামী 1 বছর পরে আপনার আমলি জিন্দগির মধ্যে লিপিবদ্ধ হবে। আর আজকের লিখনের কারণে আপনার শাহাদাত যদি হয়, জাহান্নামের পাবার ক্ষমতাও নাই, জাহান্নামের ফেরেশতারা আপনাকে টেনে নিতে পারবে না। কারণ আপনি তো বৈঠক থেকে উঠার আগে মিলাদুন নবীর তওবা কবুল হয়ে গেল। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি বলেন যে দলিল কোত্থেকে দেবে, এই দলিল আপনাদের কাছে দেওয়াই আছে। কারণ আমি দলিল পেশ করেছি, পবিত্র ঈদে মিলাদুন নবী এটা অন্য কারো জিনিস নয়, এটা মোমেনদের সম্পদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মওলা মোমেনরা যখন ঈদে মিলাদুন নবী সাজাবে, মোমেনদের অ্যাওয়ার্ড কি দেওয়া হবে? আমার মুনিব বলতে লাগলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? ও বধুমারাবাসী হল জান্নাত ফাইম ফাইম হইলাম দানা আজিয়া আল্লাহ হতে বধুমারার মাইবামর ফল লাইটিং, প্যান্ডেল, স্টেজ, সারাবাতি, লাইট বাতি, খানা, ডেক, তোরার বিরিয়ানি আছে না নাই? আর কেন বড় করে আল্লাহ হতে যাতে মিলাদুন নবী তোরা গরিবে ইউস আয় কোথায় হতি মোমেনে গিয়েস সুবহানাল্লাহ না। আর কেন বড় করে না ইয়া জুন আইন নবারম ফোরা হইলই না নয়। কেউ বউর ফল, কেউ বিরিয়ানির ফল, কেউ গুমুর ফল। আর বধুপাড়া যারা আজিয়া মাহফিলের বইগিন গুই সামানার তলে, প্যান্ডেলের তলে উন ব্যাগুন আন নবীর ফল। ঠিক না? তাড়াতাড়ি মিলাদুর ডাক পরিবার আগে আজিয়ে গরদ বলি, কিন্তু খবর আছে এত বউ যারে সাহায্য গরম পরিব ক্ষমতা আছে না? আজিয়া আন নবী আরো খবর যায় সাহায্য করিব না? আল্লাহ আরে কবুল করক। এই মানুষ গজব বেগেন পাইবে দে এতে ঠিক এতে আওয়াজ আবার শুরু হই সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ বকারে শহরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া
সাহাবে কস নওয়াজি কুন তবি বাচা রসাজি কুন মরিজে দর্দ ইসয়ান মু আগিথনি ইয়া রাসূল আল্লাহ সালাত দুনিয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আতিককে মনে হতে ফসল দেবা যারা মোষ দৈন্যে গরু দৈন্যে গয়াল দৈন্যে উট দৈন্যে আসিলে নাই আচ্ছা লাভই না ক্ষতি হইও হন চাই লাভ যদি লাভই দেয় আর নতুন করে হেকায়েত হইবার দরকার নাই আল্লাহর কোরআনে করতে এই বধুবরের মেইফুয়া মরদ ফল তোরা সারা বাত্তি লাইটিং স্টেজিং 2 দিন ব্যাপী অনিদ্রা জাফর ফকরের টিয়া খরচ করর বা দিনে মা দিনে টিয়া ব্যাগ কোন খরচ করর 2 দিন 24 ঘন্টা 40 ঘন্টা আর নবীর প্রেমের মধ্যে গুজরান করর ও খোদা কেন গজিয়ে কেন খ আর খোদায় খোদে তোরা মোমেনের দরজার মধ্যে আইসুস অমনি আরে মোমেন বানাই কি দিবে কেন খাওনা আল্লাহ কত বন্ধু তোরার 2 দিনের মেহনত মুশক্কত আয় খোদাই কিনি লইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খানা কিনল দে মাতন না আল্লাহ আয় খুদিন আল্লাহ হদ ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা বধুবাজ্যে মোমেন যারা ইতারাতুন আর খোদা কিনিলর আনফুসাহুম তোরার বড়ি গান বড় করে হনা সুবহান হার বড়ি অনরার ইয়া বড়ি বেসা কি নাই না লদ্দা হনে আল্লাহ দিদ্দা হনে বধুবাজ্যে মরদ ফলে মাই ফলে ওয়ানা মাবই নকল গার মাথা খসছি লড়াচড়া করি বইউন আল্লাহ ডিক্লেশন উড়ন বধুবারের মেইফা মরদ ফল এলাকাবাসী হল প্রবাসী ভাই বন্ধু হল আয় খোদায় দিন তোরার বডি গান আয় কিনে নিলাম ইয়া বধুবারের মানুষের প্রশ্ন উঠি ও আসান না যা ভাই আর ভাই জাহাজ সাহেব না হইব এলে কেন হইব মাহফিল করে দি আহারা এক টিয়ানো দিই বোঝান না আল্লাহ হতে টিয়ানো দিই বোঝান না দিই বড় করে সুবহানাল্লাহ না একটা জিবে দিবেল্লাই নাই বিরিয়ানি হাতে শুধু বুঝছুস কা আল্লাহ হতে তোরও কিনে নিলাম সুবহানাল্লাহ ওমা আর মনিবে জানে 1500 বছর আগে এই বধুবারের বেইফা মরদ ফুল খবরদার আয় তোরার বউরে কিনে দিন সাদা ন দে ফুসে খরচ ন করে দে ইব যদি আয় কিন্নি দিয়ে হয় খবরদার তোরা গরু ধর তোরা মোষ ধর তোরা সল ধর তোরা লাইটিং করছুস প্যান্ডেলিং করছুস ডেক ফাঁকাইউস বিরিয়ানি বানাইউস আয় খোদায় দেরি ন করলাম আগে বাগে শুভ সংবাদ দিদির ও আমওয়ালাহুম তোরা সমস্ত মাল সম্পদ ব্যাগিন আয় খোদায় আবার কিনে নিলাম সুবহান বডিও শেষ মালো শেষ বধুবারের মেইফা মরদ ফলে ফসল দেন দেশি উদ্যোগ বিদেশি ভাই বোনেরও ফসল দেন ও মাওলা আর তোর শরীর কিনে লই বডি কিনে দে আর মালপত্র ব্যাগ কিনে দে প্যান্ডেল কিনে দে মাইক কিনে দে সরি কিনে দে লাইট বাতি কিনে দে মৌলা কিদি কিনে দে কেরা হস আর মুনিবে হতে বেআন্না লাহুমুল জান্নাহ আর জান্নাতান তোরার গরু মহিষ আর এখানে বড় করি সুবহানাল্লাহ না আর এখানে বড় করি সুবহানাল্লাহ জান্নাত লাইব না লাগো আল্লাহ কি দিয়ে হই না নদে হই দিয়ে এখানে বড় করে হন না দিয়ে তো এই জান্নাত নলে কেন লইতে রাজি আছি না নমাতে এই জান্নাত নলে কি লজ্জুম না রে আমিন হন না আর কেন বড় করে হন না অবা লইল এরে বই লই উন্দে আর বা ফল বা ইহল আর মা বই নল কি চাইলেন আল্লাহ যেতে ঘোষণা দিবে লাই ওসমান গনি আর মুস্তফার কদমত জান মাল সম্পদ ব্যাগকে কোরবান করে লই দে আজ
আজিয়া সাইটেঙ্গু জানোয়ার 48 ঘন্টা ঘুমো নিজে একখানা ঘরে ঘরে যায় সাদা কারেকশন করি সামান্য মিলাদুন নবী করি যুদ্ধের ময়দান জান্দন নভরের উগ্র হাদিয়া দিয়ে রে জান্নাত কিনতে তেলেগুন সুবহানাল্লাহ একখানা বড় করে সুবহানাল্লাহ আরো বুড়ো বাফরের মধ্যে আগে 1 নম্বর দাড়ি ফোনা চুল ফোনা দাঁত ফরিদার আর আবু বকর হুজুর গেই গুদেই আর উগ্র আবু বকর হুজুরের উত্তরসূরি হনইউন নায়েব হনইউন বধুভাড়ার মাহফিলিয়েন কিয়ামত পর্যন্ত টিকি থাকবেন লাই 2026 সনত ইয়াত্তর বড় উপহার দিতে পারিবেন লাই উগ্র মজদৈন্য হনাসন তাড়াতাড়ি গয়ালান্ন হইতো গয়ালা হয় বেলে ইউন আলহামদুলিল্লাহ হন না উগ্র মজদৈন্য তাড়াতাড়ি দেরি করলে কিন্তু সময় যাবে গুই একখানা করে আর আরেকখানা সেরাগান সাহেবেল্লা মনে করতে মারহাবা হন না জনাব মোহাম্মদ সেকান্দার ইবে কি কিছু বুঝতে লাগবেন না বায়ুরে প্রতিনিধি বানাই বলে কি দে কি ভিজিট দিব না আহা বায়ুরে প্রতিনিধি বানাই বলে কি দে আবু বকর সাবর আসান না যায় হইতে লেগে হইবু অবাই কিসারি আর নায়েব আর কেউ নাই সর্ব আগ্রে অসুস্থ নিজের বায়ু প্রতিনিধি বানাই মজদুর নাম কি হতে জনাব আলহাজ মোহাম্মদ সেকান্দার একটি মহিষ আল্লাহ তুই কবুল করো মুসিবত যেতিকিন কেস এতিকিন গুণা মাফ করি দাও এতিকিন রহমত নাজেল করো ইয়া আল্লাহ যত হাজার তত লক্ষ টাকার মালিক বানাই দাও ও মাওলা মোহাম্মদ সেকান্দার অসুস্থ বুড়ি উনির আল্লাহ হায়াতর বাজের যদি থাকে জলদা জল তারে তুই শেফা করি দাও হায়াতর বাজের যদি ফুরই যায় আল্লাহ তারে তুই লব্বাইক হই জান্নাতের মেহমান বানায় কবুল করিল কলমার দরে দিতে তারিবের সুযোগ করি দাও ইজ্জতের মৃত্যুকান দান করো আল্লাহ তান করো মধ্যে খাইরে বরকত নাজেল করো অভাবরে মোচন করি দাও প্রত্যেক সদস্যের তুই হেফাজত করো খেতে ফুতে জহুরা করি দাও মুস্তাফার কুষ্টির মধ্যে গোলামর আল্লাহ তার নাম্বার লিপিবদ্ধ করাই পারিবারিক ব্যাকুণরে জান্নাত দান করো বড় করে আমিন হন না আমিন সকালে আসলে মারহাবা ও বাবা আজি তো কাবেল আছে 27 তারিখ মদিনা শরীফ স্যার আর ফকতুন অনেজান প্রতিনিধি মশুর ঘোষণা দিও আর সালাম মা সরকারের দরবার ফসামেল্লাই অনর প্রতিনিধি বানাইলাম ইনশাআল্লাহ হন না আল্লাহ এই জাতর হায়াতে তুই অবদান করো মনের আশা পূরণ করি দাও বায়ার যাতে ই বই যে তিকিন সোহাফিবের বাইয়ে ভাই সেকান্দর সদ আজিয়ে এ তিকিন সোহাব আল্লাহ ইবেরও দান করো ই বলতে খোদারা খেলারি ইবে নিজেও হইতে পারে প্রতিনিধির মধ্যে কি লাভ আমিন হইবেন আল্লাহ কবুল করো অবা এটা হাদিয়ে হব লাগে দেরি করতেন কিনলেই আর্টিস্ট গুলি তো এত ব্যাকগ্রাউন্ডের নাম লই যাবি কই তাড়াতাড়ি গরম পড়িব মোষ উগ্র কি হয়ে যাব না হব লাইব 500 মোষ লাইব আমিন হন না ইয়া মাত্র উগ্র ঈদের হই মারহাবা হন না ইবে উড়ে নারা হই দিন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন আরেকটি মহিষ আল্লাহ তুই কবুল করো আল্লাহ হেলালের জিন্দগির গুণা মাফ করি দাও তান বিবির গুণা মাফ করি দাও মা বাপ দাদা দিন নানানি গুণা মাফ করি দাও যে 3 কেস এ 3 গুণা ফেমলে তোর মাফ করি দাও এ 3 রহমত নাজেল করো প্রতি হাজার লক্ষ টাকার মালিক বানাই দাও মুস্তাফা গোলামের কুষ্টির তার নাম্বার লিপিবদ্ধ করি দাও অফুরন্ত নিয়ামত দিয়ে তুই জাযা দান করো ইয়া আল্লাহ ইবের মেহমানদারির মধ্যে আরো মুস্তাফার গোলাম বানাই মেহমানদারি দান করো মৌলা মনের গানিতা দূর করি দাও পারিবারিক কোনো সমস্যা তারে দুর্বদাতার সমাধান করি দাও অফুরন্ত ইজ্জতের মালিক তারা তুই বানিয়ে দাও
মডেল দাতা হিসেবে কবুল করো আমিন আর ভাই জাহেদের সাথে হব পাঁচশো না লাগে হয়ে দে না ইয়া তো দুবো গিয়ে 70 ডেক ও বাবা গত ভোরব তা 1 জন 80 ডেক বুঝছি আমিন হইবেন শিডিউল মিলে ন পারি দে নি তারা দোদা ছিল তো টাইম বলতে 12টা এত লাগ করে সংযোগ করি ন পারেন আস্তে আস্তে পর্যায়ক্রমে আল্লাহ কবুল করক আমিন ইয়া মই সবই দে দুবো দুই কিন্তু দল ন তিনন ফুরিব তারপরে গুরু আরোগ্য মোষ দৈন্যে 3 মোষ মিলি বেল্লাই আর মোস্তফারে খুশি করি বেল্লাই জান্নাত যাবের বাহন বানাই বেল্লাই আরোগ্য মোষ দৈন্য হনাসন আল্লাহর বন্দা কলমালয় মরি বেল্লাই ওসমানগরের হাদিস আছে আন্ডাও মিলাদুন নবীর ব্যাপারও আমিন হন না উগ্র বাব্বাই আর উগ্র মোষ দৈন্যে 2000 মোষে গিয়ে 3 নল দি উগ্র দলে ভরে নিতে হইব আমিন হন না আর উগ্র মোষ সন্দৈন্য আছে গুরু দৈন্য আরো বোধাস নাই জানি আর উগ্র মোষ দৈন্য উগ্র বাব্বাই আয় বড় দুশোড়ানো হইতো বা 3 লয় মিলে বেলাই আর উগ্র বাহাদুর মা বাবার ফুয়া খনাসন বুধুবারার জমিনত বাহাদুর ফুয়া জন্মদিন বোধ আগত তুমি জানি আই আজি এত বড় হসাইল তো মনে করছি আরে হদুজুল রেডিমেড ব্যাগুন আছে তো দোয়াল্লাহ কেনা করি মদিনাওয়ালা সরকার যে তাহজিদ তাইবু আর নবীন নবু তো রাড়ার দৌড়ন্য ভরিব না আলহামদুলিল্লাহ হইবেন আরোগ্য বাব্বাই খনাসন বুধুবারার গর্বিত মা বাবার ফুয়া জনাব এরশাদুর রহমান ইরানের ফাউন্ডার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ নাম কি এরশাদুর রহমান জনাব এরশাদুর জনাব মোহাম্মদ ইরশাদুর রহমান আরেকটি মহিষ মারহাবা আল্লাহ তুই কবুল কর মাওলা রে তোমার নবীর হাদিস মোতাবেক একই জাতীয় 3 জিনিস ওগি আল্লাহ এরশাদুর রহমানের জিন্দেগির গুনাহ মাফ করি দাও আল্লাহ তান বিবির গুনাহ মাফ করি দাও মা বাপ দাদা দিনানার গুনাহ মাফ করি দাও খেতে ফুতে জহুরা করি দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটাই দাও তকদিরের পরিবর্তন করি দাও মুস্তাফার গোলামের লিস্টে তার নাম্বার লিপিবদ্ধ করি দাও আল্লাহ তার অর্ধাঙ্গিনী স্ত্রীর নাম্বার লিপিবদ্ধ করি দাও আল্লাহ তার অন্তরের ভিতর স্বপ্ন যা যা আছে ওয়ারে বন্ধু বানাই আর নবীর গোলামের দফতরত নাম লেখাই জান্নাত যাইবে তৌফিক দান করো আমিন মাওলা রে যেতিকিন কাশ এতিন ফ্যামিলি তুন গুনাহ মাফ করি দাও এতিন রহমত নাযিল করো প্রতি হাজার লয় লক্ষ টাকার মালিক বানাই দাও আল্লাহ তিনও দাতারে একখান দি রাখি আর বধু ফারার যারা নূর কিস্তির মেহমান বন্দি আর আরে মেহমান তারে করিবে তারা তৌফিক দান করো আমিন হন না সায়বা 3 মসজিদ তো গিয়ে আর ভাই হাদিয়া হই দে 500 আর দুও করে জন্য হন হনাসন একদা গোস্ত দিয়ে গোস্ত হইব না আর দুও হন আল্লাহর বান্দা মোহাম্মদ জিসান ওমান প্রবাসী বাবার নাম দি ফিতা ফরিদ বাপর নাম দি ফরিদ ফুয়ার নাম দি জিসান ওমান প্রবাসী ওমান প্রবাসী একটি গরু মারহাবা বড় গরু না মারহাবা মারহাবা মৌলা তুই কবুল করো আমিন জিসানের জান মালের হেফাজত করো আমিন মা বর গুণা মাফ করি দাও আমিন তান গুণা তার বিবির গুণা মাফ করি দাও মা বাপ দাদা দিন নানানি গুণা মাফ করি দাও খেতে বুতে জহুরা করি দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটে দাও সোনার বাংলার সোনালী সন্তান হিসাবে ওমানের জমিনত রেভিনেন্স আনি বাংলার সোনার মার সোনালী সন্তান হিসেবে কবুল করো আমিন হোটেল ইজ্জতের মালিক বানাই দাও অফুরন্ত নিয়ামতের মালিক বানাই দাও ইয়া আল্লাহ প্রতি হাজার লক্ষ টাকার মালিক বানাই দাও ফাঁক ফঞ্জতন মিলে বেলাই আর ভাই আজ এর নিচে গেলে মেয়া হইতে পারি বোর সময় 7, 8, 9 নিচে হতো না হয় আজ ইয়া আর ভাই দুম করে হতা হইতে হই বেলেই দেখি অবা
আরো জাহিদ কাদরি 500 লইব আরোগ্য গরু দৈন্য হরাসন এতক্ষণ নাথ বোধ হইতে হয় ফরিন্য ভারতীয় বাজি ইয়া হেকমত মারা দিয়ে আরোগ্য গরু দৈন্য হরাসন ও আর মাবই নকল বেগুন মরফল দিতে না অনরাজ জামাই হন্ডে অনরার ফোয়া হন্ডে প্রতিনিধি কেউ নাই মাইফরতুন উগ্র গরু কি অন্য ভারে না কারণ আর নবী তো মরত ফোয়াতুন মাইফরের দয়া বেশি করি বলি সুবহানাল্লাহ না যে নারীজাত কলঙ্কর ডালি বর্বরতার জুগুত আইয়ামে জাহিলিয়াতের জুগুত জলে ফুলে দাফন করে ফেলাইতু মাইফা কলঙ্কর ডালি আছিল সাহনুগ্য মাবনে 5 নম্বর গরুই বেসা অনরানি ধন্যবা মোহাম্মদ মোরাদ হোসেন মৌলানা আরফাত হোসেন রশিদি গরু দুই ভাই তারা মৌলানা আরফাত হোসেন রশিদি মোহাম্মদ মুরাদ হোসেন তারা দুই ভাইয়ের পক্ষতুন আরোগ্য গরু বর্গ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী শাইশায়ে শ্রীকোট নারায়ে গাউসিয়া আল্লাহ তুই কবুল কর আমিন বধুবরা উদযাপন কবুল তুই কবুল কর আমিন মাওলা মুরাদ মৌলানা আরফাত হোসেন রশিদি মৌলানা আরফাত হোসেন রশিদি মোহাম্মদ মুরাদের পক্ষতুন আরোগ্য গরু দান করতে তুই কবুল কর আমিন আল্লাহ কেতে ফুতে জহুরা করি দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটাই দাও তকদিরে পরিবর্তন করি দাও অভাবরে মোচন করি দাও মুশকিলাতরে আসান করি দাও প্রতি হাজারের লক্ষ টাকার মালিক বানাই দাও ইয়া আল্লাহ যে তিন কেস এ তিন গুনাহ মৃত্যুর মাফ করি দাও এ তিন রহমত নাযিল করো আফাত বলিয়াত মওলা তুই দফা করি দাও উভয় জগতের মধ্যে কামিয়াবি দান করো বড় করে আমিন হন না আমিন আর সভাপতি আইলে আল্লাহ জান আর কতগুণ হাদিয়ে যাবে কই আজ সভাপতি আয় ন ফসে এ দুগুণ হাদিয়ে রানতে যাবো কি আমিন হন না আর কেন বড় করে হন না আমিন আবাজি ইবে দে কেন বইল ঈদ আইতাম তো শুধু হাইতাম তো খোদার দরবারে সেজদা দিয়ে রে মা ভাই জন্ম দিয়ে তো সার্থক আর অধ্যক্ষ সাবরে ঠিক না বেঠিক যে ফারাত যে বাড়ির জন্ম দিয়ে আল্লাহ কামিয়াবির সুফল দিবে লাগি বুধবারের মিলাদুন নবীর ফারো যাবে আমিন হইবেন ইয়া আবাজি এতাইন কিছুর ভিতরে আর ভাইয়ে মুকুত্তুন 500 হা দিয়ে হই এটা হেকমত করে এখন আর নহইর দিলি তো গো না আগে মানা করছুম না কিন্তু ফ্যান্ডেল তো মাইক দিব তো না যে ফ্যান্ডেলের ভিতরে 1000 কিলোমিটার নিয়ত করিবেন আর আরো মেহমান বানাইবেন ফ্যান্ডেল তো নিবে হন 1000 লাখ টিয়া যত হাজার তত লক্ষ টিয়া 1200 জুত তাফত তলে আর একখানা করে ডাকি খুঁজি মেহমানদারি করিবেন আমিন হন না অবা হন আসন ফ্যান্ডেলিয়ান 1000 টিয়া এবার আইডা যাচ্ছে না ওর নামে ওর হাজবেন্ড অজ্ঞ করবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জামাইলে এল্লন ভরিব বিবিয়লি এল্লন ভরিব জিবে স্বামীয়ে মরহুমা আয়েশা খাতুনের জান্নাতের ভিতর ঢুকাই দিবে লাই নিজের ফকতুর মুক্তি দিভাবে লাই জনাব মোহাম্মদ আবুল কালাম স্বামী হই নিজের বিবিরে মুস্তাফার শাফাতের গুন্ডির ভিতর আনতে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সভাপতি মহোদয়ের আগমন না আর ওরাম বানাবেন না আর অধ্যক্ষ মহোদয় হুজুর ও ইবে বুড়া হলে যদি অবস্থা হয় তার আল্লাহ কিনলেই আজ হন গো জীবন আল্লাহ হুজুরে আমিন হন না আল্লাহ কবুল করক আরো আবুল কালাম সব আল্লাহ অন্তরত্তুন নিজের স্ত্রীরে ক্ষমা করে দাও আজিয়াতুনে জান্নাতের আলা মকাম আল্লাহ নসিব করক জিন্দেগির গুনাহ তান বিবির আল্লাহ ক্ষমা করে দাও মুস্তাফার শাফাত দি মালামাল করে দাও অবা আর গোলাপ বাহা দিয়ে আত্মফুরে বেল্লাই তার আগে আই কে সাইরে প্যান্ডেল আড়ে যাটিয়ার খেলা উগ্র কিডনিও ন উগ্র রিং বনিও ন হন ব্যাপারেই ন
আল্লাহ রিং নবয় বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই আর মুস্তফারে জামিনদারি দিদন ক্যান্সার রোগে নয় বেল্লাই খনাস নবা 8,000 কোটিয়ার দায়িত্ব লইনে 1200 যুদ্ধ ফত্তলে সমস্ত বধুভারাবাসী ওরে সারা দিবেন লাই একদম অ্যাসির বাতাস জেললে এললে অ্যাসির বাতাসে বুঝে 1200 যুদ্ধ ফত্তলে 800 ছায়াত আমিন হন না মানুষের মগজ সিরি সিরি টুরো টুরোই পড়িব আর একখানা করে রেস্ট লেবেল লাই হনুজ্ঞ আল্লাহর বান্দা আছে না হন 8,000 টিয়ার এই মাত্র উদ্দির ফ্যান্ডেলের দায়িত্ব আন আড়া বছর লই দিই তারা কি কেউ নাই না তারা কি মজা নাও ভাই বলে হতে পারিব না তো লই দিই তারা লেভেলে বুঝে না অনেকে ঠক্ষণ না হন মাই ক্ষত মাই গুদ্দারা জিনে উনার ফরিয়ে উনার পশু পাখি উনার মাই ফল মরদ ফল উনার যে দুগুণ উনার এতিকিন সবর মালিক ব্যাগের মাইকুদ্দ সনের ভিতর আগামী বছর তে যদি নফার আপনি কেড়ে দিবেন দেরি ইবে তো মুলুই বেগম মানে ফেলিব কারণ এক্সপার্ট লাইবে লাইবে খনাসন মাইকুদ্দ সনি হতো হ্যাঁ 25,000 আমিন হন না 60,000 টিএল দি কি ফ্যান্ডেল 25,000 টিএল দি মাইকুদ্দ সনি মাত্র হতো 85,000 আমিন হন না এই 85,000 দনুয়ানোর বাকিদার যেহেতু 85,000 আর বাব্বায়ল অনরা 2 জন না বলে 3 জন ভাগ করিলেন 3 জনে নিয়ত করিবেন নানার মেহমানদারি করিবেন ইয়ান আলহামদুলিল্লাহ হন না বাকি ইন্নামাল আমালু বিন্নিয়া 3 জনে ভাগ করলে হুদুর ধরে ফরত দেবা 3 বছর 75 আর কোন কমিটি দিব দেরি 25,000 করে 3 বাব্বাই তিয়ন সাহেবা মাত্র 25,000 করি 2 দিন আগে দিলে 25,000 করি সন যুদ্ধ এই 3 জনের ভিতর ভাগতে আইব ইতারা 3 জনের দুর্বানো সব পাইব খনাসন 25,000 একজন তিয়ন না আর 2 বাইরে যাবে 1 বছর টাইম 2 দিন আগে দিলে মাত্র 25,000 টাকা 3 জনের ভাগ করে দিয়ে বা বধু ভাজ্য হলে নতুন আমি জানি তারপরেও শর্মাই বুঝেরি কারণ ওয়াসান না যারা বেশ দৈন্য 25,000 টাকা ছোট করতে লিখুন আপাতত ছোট হইল দন না ফরে বাড়ালে বাড়াবেন দেরি 3 ভাগে ভাগ করি ফ্যান্ডেল উদ্দর সৌনি 75,000 টাকা 25,000 করি 3 বাব্বাই গরু মোষ অগি গুই 25,000 টাকার ধরে 3 বাব্বাই মা বোন হলাসন আর কিনা আশা করি আর তার কম বুঝতো মোহাম্মদ মুসার বাপত্তন 25,000 টাকা খরচ জনাব মোহাম্মদ মুসা 25,000 টাকা আল্লাহ তুই কবুল কর মোহাম্মদ মুসা জিন্দগির গুণা মাফ করি দাও 25 লক্ষ টাকা তাহলে তুই সহসা জিন্দগির ভিতর মালিক বানাই দাও অভাবরে মোচন করি দাও মুশকিলা তোরা আসান করি দাও খেতে ফুতে জহুরা করি দাও মৌলা কলমাত ধরে দিদি শাহাদাত বরণ করে দে মডেল একজন মৈয়ত হিসেবে তার তুই পরিচিতি দান করো আল্লাহ তার ইজ্জতের জিন্দগি দান করো আল্লাহ শয়তানের যুগে তারা তুই হেফাজত করো আল্লাহ তার গুণা তার বিবির গুণা মাফ করি দাও মা বাপ দাদা দিন আনানি গুণা মাফ করি দাও অফুরন্ত ইজ্জতের মালিক বানাই দাও অবা আদুও জাফর 25,000 জনাব মোহাম্মদ জাফর 25,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী আল্লাহ মোহাম্মদ জাফরের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ কাতে বুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও তান গুনাহ বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও কাতে বুতে জহুরা করে দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে মওলা তুই ভরপুর করে দাও আল্লাহ মুস্তাফার গোলাম হিসেবে কবুল করো জলতা জল তুই সেবা দান করো আরেকজন মারে মারা মারা মা সগুতু পারেশান
জনাব মোহাম্মদ শফিউল আলম 25,000 টাকা। আরো বড় করে না মারহাবা। শফিউল আলম জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ, তান বিবির গুনাহ মাফ করে দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট রোগী মুস্তাফার প্রেমত তাই ন পারে আল্লাহ, বাড়িতে নবীর মিরাদ ও সাইউ আর মনিবে হনাকার ওয়াস্তা দি আল্লাহ 25 লাখ করে তারা তুই মালিক বানাই দাও। শাফায়ে কুল্লিয়া আজালা দান করো আল্লাহ, তান গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও, মা বাপ দাদা দিন নানি গুনাহ মাফ করে দাও। তিনটো দাতারে মরেল দাতা হিসেবে কবুল করো আল্লাহ। তিনও দাতার তকদিরের পরিবর্তন করে দাও আল্লাহ। স্বপ্ন বাস্তবায়ন করিবে তৌফিক দান করো আল্লাহ। চোখ রোগের মধ্যে তুই শাফা দান করো, বড় করে আমিন হন না। আর কীর্তন বাজি ব্যাগ কিন্তু ওই মোহাম্মদ দৌলত হোসেন আমার তিনের মধ্যে আবা আরো জাহেদ কাদরি আজিয়ারে মাহফিল 51 লাগিল অন্তত 15-20,000 টাকা পাইতি বাই রহম দিলি তো গরিবের তো হম না দেয়, ঠিক না? তো ঈদ বইলেই তো আমরা ভিজিট দিবেন না নামাতে আরো লেভেলে বেঁধে না মারহাবা হন। আজিজুল হক বাসার ফ্যামিলির পক্ষ তো নুকো করো ও আরো বুড়ো বাফর আল্লাহ কবুল করি বেলি এন্ডে ইবের মুকুদি বাইরে দে সো ওই দাত তো নয় জু এ বুড়ো মারহাবা হন না। আজিজুল হক বাসা ফলর ফকতুন আরোগ্য করু আমার বড় করে মারহাবা হন। ইয়া একদিনের জায়গা 2 দিনই আর হুজুর থাকতে হন 3 দিন করে বেলে না মাহফিল সন মারহাবা হন না। কেন নবীর মাহফিল বাল্লিকে হতি আছে না ঈদ খারা হয় এলাকার মেইফু আমার ফাসে এজেন্ডা আছে সারা ঈদ বুধবার ঈদ নম্বর একজনও যেন মেইফু বড়বারের তাই না পারে হন মোনাকাশা তাই না পারেন মিলাদুন নবী দোহাই আয়জা ব্যাগুন এক করে বই এক পাতার বাদ থাই আমিন হইবেন বড় করে না আমিন অনৈক্য তাত্তাইব না ভাই বোন দূরত্ব আত্মাইব না আল্লাহ ইবের নাম কি হইদে দৌলত হোসেন আল্লাহ না না আজিজুল হক বাসার দান তুই কবুল করো আল্লাহ। যে 3 কেস এ 3 গুনাহ মাফ করি দাও, এ 3 রহমত নাযিল করো আল্লাহ। তান গুনাহ তার বিবির গুনাহ মাফ করি দাও, তার ফুয়াসার গুনাহ মাফ করি দাও, মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করি দাও মাওলা। তার সন্তানের ভিতর নিজের বাহাদুরি ঢুকে থাকছি ওয়ালে মালিকালে আবিকা আল্লাহ। এই বাবরও তুই মডেল বাপ বানাই পরিচয় দিবের তৌফিক দান করো। বাবর এলাম পরিব হামে বুঝে ফোরে ডিম দায় বেড়াইন সুবহানাল্লাহ না। আল্লাহ তান বিবির জিন্দেগির গুনাহ মাফ করে দাও, শাফাতে মুস্তাফা দিয়ে মালামাল করো। দৌলত প্রবাসী আল্লাহু আকবার মহেশ নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ আরিফ আরেকটি মহিষ আল্লাহ তুই কবুল করো। ইয়াকুব জিন্দেগির গুনাহ মাফ করে দাও। দেখুন না বাজি বাফরে হইলে আই ইয়াকুবে বাবর নাম ইয়াকুব ফোন নাম আরিফ বাবর হতা হতে হতে আর নবীর হাদিস জৈফুয়ার ইনকামরুত বাফে বাদুরি দে হাত্তারি বি বলতি বাপ ঠিক না? ইয়ার ইয়াকুব সাহেব বাদুরি দে হাত্তে জিনা না পারে ইয়া কি ফল্লা হতা হই না ওরা হামাবিদি তোরা আয় তোর বাপে হরজ গুজুম দে আর মুস্তাফার প্রেমত তোরার হায়াত দারাজি লাই তোরার গুনাহ মাফ লাই তোর মার গুনাহ মাফ করিবেন লাই তোর বাবার গুনাহ মাফ করিবেন লাই দাদা দিন নানার গুনাহ মাফ করিবেন লাই। আরেকটি মহিষ আল্লাহ তুই কবুল করো। যত হাজার তত লক্ষ টাকার ফরনের মালিক বানাই দাও আল্লাহ। ফরনের ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দাও। প্রত্যেক দাতনের ফরন ইনকাম করিবে তৌফিক দাও। ভাতৃত্বের বন্ধন অটুট করে দাও আল্লাহ। বাফর নাইবত্য করিবে তৌফিক দাও। মা বর কত মত জান্নাত তৈরিবের সুযোগ করে দাও।
এ মডেল দুয়া বাপ ফেলাম দৌলত প্রবাসী 25,000 টাকা। দৌলত প্রবাসী 25,000 টাকা। আল্লাহ তুই কবুল করো। 25 লক্ষ টাকা তারা তুই মালিক বানাই দাও, মনের আশা পূরণ করি দাও, তকদিরের পরিবর্তন করি দাও। অবা ইতারা তো হদ দুজুর একদিন ইয়াত অবস্থা হাইল দেখা যান বধুপাড়ার জমিন আয় তো মুখে হয়ে ঐতিহাসিক ইয়াই তারা হয় কোনো না। অনুরোধ যোগ্য সন্তান 1 নম্বর জীবে তুলুন ইবে তো ফত খুলে দিই। আমিন হন না। আল্লাহ কবুল করক। জনাব মোহাম্মদ কাইসার, রবিউল হোসেন, মোশাররফ, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ মাহিদ, মোহাম্মদ মাহিন, মোহাম্মদ নাবিল, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ ইসমাম, মোহাম্মদ সিয়াম 10 জনে 30,000 টাকা। আল্লাহ তুই কবুল করো। 30 লক্ষ টাকা তারা তুই মালিক বানাই দাও। ফোন তুই জগৎ বাসা সন্তান বানাই দাও। মোহাম্মদ আফসার প্রবাসী 10,000 টাকা। আল্লাহ তুই কবুল করো। 10 লক্ষ টাকার মালিক বানাই দাও, মনের আশা পূরণ করি দাও। তকদির মোহাম্মদ আরিয়ান, মান নাম জাইতুন হত 5,000 টাকা। আল্লাহ তুই কবুল করো। 5 লক্ষ টাকার মালিক বানাই দাও। আরিয়ানের তুই জগৎ বাসা সন্তান বানাই দাও। আল্লাহ খেতে বলতে জহুরা করি দাও। আবার কেউ আসো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জনাব মোহাম্মদ ইউসুফুর ফকরতুন, বাচ্চার নাম মোহাম্মদ আব্দুর রহমান 10 বস্তা চাল। আল্লাহ তুই কবুল করো। 10 বস্তা গুনাহ মৃত্যুর মাফ করি দাও। 10 বস্তা রহমত নাযিল করো। জামাই ইমরান তালুকদার 30 লিটার তেল। দেখুন না জামাই মোহাম্মদ পিয়ারু, মোহাম্মদ, তোমার নাম পিয়ারু? তার বাবার নাম পিয়ারু। মোহাম্মদ পিয়ারু বাফর ফকরতুন ফোয়াই 5,000 টাকা। আল্লাহ ফোয়াইবের জগৎ বাসা সন্তান বানাই দাও। তার মা বোর জিন্দগির গুণা মাফ করে দাও, দাদা দাদি নানানি গুণা মাফ করে দাও, তার জমানের মধ্যে তাসির পয়দা করে দাও। জামাই ইমরান তালুকদার। এই এলাকার তুন বধুভাড়ার তুন বিয়ে করলে জামাই বেদাম এইদিকে, ঠিক না? তো জামাই জিবে ফোরা হইলি বেদামে নয় দেরি বর হইলে জামাই হইলি ইবে কিরে সন কি দিবে 30 লিটার তেল। ইমরান তালুকদার, ইমরান তালুকদার 30 লিটার তেল। আল্লাহ তুই কবুল করো। ইমরান তালুকদার জিন্দগির গুণা মাফ করে দাও, মনের আশা পূরণ করে দাও, তকদিরের পরিবর্তন করে দাও, খেতে বুতে জহুরা করে দাও। জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন বাবু 50 লিটার তেল। আল্লাহ যেদিন চল যে দিকির মাংস লয় বাজিব এ 3 গুণা তার ফ্যামিলির মাফ করে দাও, এ 3 রহমত নাযিল করো। আল্লাহ খেতে বুতে জহুরা করে দাও। মুস্তাফার গোলাম হিসেবে কবুল করো। কি চাইলে না বা মারে মারা মারা মার বধু ফেরা থাকে রে মানুষ হম, কিন্তু হাজল দিকে গম গম ব্যাকিন। আমিন হইবেন। মোহাম্মদ কবির বরবাই 20,000 টাকা। মোহাম্মদ নিয়াজর ফকরতুন কফিল বরবাই 20,000 টাকা। আল্লাহ তুই কবুল করো। 20 লক্ষ টাকার মালিক বানাই দাও, মনের আশা পূরণ করি দাও, তকদিরের পরিবর্তন করি দাও, অভাবের মোচন করি দাও। আল্লাহ মনের আশা পূরণ করি দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাম কি? আরো প্রিন্সিপাল সাহেব হুজুরের নামে নাম রেখে দে মিতাই। মোহাম্মদ আবু তাহের 1 বস্তা পিঁয়াজ। আল্লাহ তুই কবুল করো। পিঁয়াজের নিঃশ্বাস যেতিক্ষণ তবুর গুলো লাগে এ 3 গুণা মাফ করে দাও, যেটুকুন শরীরে লাগে এ 3 রহমত নাযিল করো। নূরবানু সাফাল্লাহ বলি 5,000 টাকা। আল্লাহ তুই কবুল করো। নূরবানুর মনের আশা পূরণ করে দাও। আল্লাহ 5 লক্ষ টাকার ফ্যামিলির মালিক বানাই দাও। আল্লাহ তার স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দাও। জয়নব 2 বস্তা চাউল। আল্লাহ তুই কবুল করো। 2 বস্তা গুনাহ ফ্যামিলির তুমি মাফ করে দাও। 2 বস্তা রহমত নাযিল করো।
এবার সাইন সেনের মধ্যে এই সপ্তম 5,000 করে আছে ওর বাপ ফব সুস্থ হইবেন লাই নাম কি হইবে মোহাম্মদ তাহির বাবার নাম হচ্ছে আহমদ সাবা আহমদ সাফার ফোয়া আজিয়ে জিবে তবুরুক রই পড়বে বাড়ি যেতে নিশ্চিত বড় অ্যাক্সিডেন্ট আছিল অনরা ইয়ের হামাসু মরণ করছেন আল্লাহ এই মিরাদুন নবীর উসিলাই ফয়েবের ভাষা ফেলিয়েছে বারুয়াশিলই বলে হয় আল্লাহু আকবার অনরা ব্যাকুরে নাহিদুল্লাহ দোয়া করিবেন আল্লাহ তারে জগৎ বাসা সন্তান বানাই দেব মৌলা তারে তুই সুস্থ অতি সহসা সাফা করি দেব তান বাপের তান ফুতুল্লাই সাফাল্লাই পারিবারিক উন্নতির 5,000 টাকা আল্লাহ তুই কবুল করো মোহাম্মদ সাহেবের সওদাগর এক বস্তা পেঁয়াজ। জনাব মোহাম্মদ সাহেবের সওদাগর আরেক বস্তা পেঁয়াজ আল্লাহ তুই কবুল করো আল্লাহ শহীদ 5,000 মোহাম্মদ শহীদ 5,000 টাকা ওয়া আর জাহিদ ভাই খেয়াল না করো আর অধ্যক্ষ মহোদয় এতদিন ন হয়ে দেরি আগামী বছর তুন আলু ডালু দিয়ে রেল আর মেয়ে ফলে গোটা ফাটা দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমি সরতুন ডাক ফাটাইতে রে অন্য খেললে না যারা এতিম মেয়ে ফকল গোটা বাংলার মধ্যে এক খান আমি ন হইবেন কিরে বা বুধবারের মধ্যে আল্লাহ হমে যাব না আয় হায় 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 মোহাম্মদ আসিফ 5,000 ইনশাআল্লাহ হন না না ফাটাবেন দেরি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করক মোহাম্মদ আসিফ 5,000 আগামী বছর 300 ফারে দিব মেয়ে ফল নাম কি মোহাম্মদ আসিফ 5,000 জনাব মোহাম্মদ আসিফ 5,000 টাকা আল্লাহ তুই কবুল করো আল্লাহ 5 লক্ষ করে আসিফুরে মালিক বানাই দাও মা বরকত মতুন জান্নাত তোয়ালিবের তৌফিক দাও অভাব মোচন করি দাও মুশকিলাত আসান করি দাও প্রবাসী 10,000 মোহাম্মদ জাহেদ প্রবাসী 10,000 টাকা আল্লাহ তুই কবুল করো 10 লক্ষ টাকার মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও তকদিরের পরিবর্তন করি দাও অভাবের মোচন করি দাও আল্লাহ আর অধ্যক্ষ মহোদয় রে একবার তো অসুস্থ গিল খেয়াল আছে না ব্যাগুনা হদে উজুর বাঁচতনু আর হদে উজুর মরতনু আমিন হন না আল্লাহ হায়াতান তৈয়বা দান করক আরো সুস্থ সবল করি দক ইয়া তো স্বপ্ন ব্যাখ্যান বাস্তবায়ন করে দিই আর মোস্তফার গোলামের কারণে আরো বেশি দিন বধুপাড়ার এই মাহফিরিয়ান উপভোগ করে যাবে তৌফিক দান মোহাম্মদ সবুর এইজনের মধ্যে কাঁচামরিচ না লাগে তার ওদি মোহাম্মদ সবুর কাসামরিজ জানা গেথা আল্লাহ এই নিজাত से দিচ্ছে এতে কি গুনাহ মাফ করে দাও এতে রহমত নাযিল করো আবার আল্লাহ কা দোয়া করিবেন না গতন না আল্লাহ করিবেন তো আর আজ এই সভাপতি মহোদয় মুদা মারে দিব মোহাম্মদ ইদ্রিস গুমুশ আরে বাপ রে বাপ রে বাপ মাশাআল্লাহ না মোহাম্মদ ইদ্রিস আরেকটি মহিষ আল্লাহ তুই কবুল করো আল্লাহ মোহাম্মদ ইদ্রিসের মনোনাশা পূরণ করি দাও যত হাজার তত লক্ষ টাকার মালিক বানাই দাও খেতে বুতে জহুরা করি দাও যে 3 কাশ এ 3 গুণা মৃত্যুর মাগ করি দাও এ 3 রহমত নাযিল করো হ্যাঁ দাওয়াত এক বস্তা দাও মোহাম্মদ আওয়াজ ও মোহাম্মদ আওয়াজ হুজুরের ভাই আরেক বস্তা চাও আল্লাহ তুই কবুল করো এক বস্তা গুনাহ মাফ করি দাও এক বস্তা রহমত নাযিল করো ওই আর কি লেগে রাখুন হুজুরতে দোয়া করে দিন ইবা হন মোহাম্মদ রনি লবণ যা লাগে মহিষ মোহাম্মদ মুর্শিদ প্রবাসী একটি মহিষ এবার আদৌ দিই নারে তাকবীর নারে রিসালাত ঈদ মিলাদুন নবী মোহাম্মদ মুর্শিদ মোহাম্মদ মুর্শিদ কাতার প্রবাসী কাতার প্রবাসী অসুস্থ সেবার লাগে বাফর শেফাল্লাই বাবার নাম হচ্ছে মুর্শিদ মোহাম্মদ মুর্শিদ শেফাল্লাই আরোগ্য মহিষ আল্লাহ তুই কবুল করো আল্লাহ যে 3 কাছে 3 গুনাহ মাফ করে দাও এ 3 রহমত নাযিল করো খেতে বুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও তকদিরের পরিবর্তন করে দাও মওলা জিয়ার মাহফিল তুই কবুল করো বাবা ব্যাকুর বইজন না মিরাদ হইব দু হইব আল্লাহরা ব্যাকুরের কবুল করো কাঁচামরিচ লবণ যে তাগি আর বাকি কি আছেন না আল্লাহরা ব্যাকুরের কবুল করো মারে 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 আল্লাহু আকবার বস্তা পেঁয়াজ মোহাম্মদ আজিজ
মোহাম্মদ আজিজ এক বস্তা পেঁয়াজ তো 3 বস্তা পেঁয়াজ খাবেন কেন? ওরা বেশি বেলাম করি। জনাব মোহাম্মদ আজিজ ইবে বুদ্ধি আড়াই দে পেঁয়াজের মজাতেই আলাদা। জেদ্দুর নির্যাসীন পাইবু আল্লাহ যেদুন চল যেতিন তবরুক এতিন গুণা তার মাফ করে দাও, এতিন রহমত নাজেল করো, মনের আশা পূরণ করে দাও, আল্লাহ খেতে বুঝতে জহুরা করে দাও। সমস্ত দাতারে মডেল দাতা হিসেবে কবুল করো। মা বাবার তারি তারা হায়াত দারাজ করে দাও। যার মা বাপ দুনিয়া তুন গেলি জান্নাত নসিব করো। বড় করে আমিন হইবেন। আল্লাহ রা ব্যাকুর কবুল করো। অবা আই ইতুন যাইম দা আমির ভান্ডার ও আরো বুড়োইবে যাতে মহিষ গরু হাদিয়ে বাড়াবে লেগি আসান যা বন্ধ হইত এবার হতে এবার আসি দেখুন আল্লাহ ব্যস্ত আসি বাইরে কি মোহাম্মদ আরফান 2 বস্তা চাউল। মোহাম্মদ আরফান 2 বস্তা চাও। আল্লাহ তুই কবুল করো। 2 বস্তা গুনাহ মাফ করি দাও। আল্লাহ মোহাম্মদ ফুরকানের মনের আশা পূরণ করি দাও। আল্লাহ ফুতরের জগৎ বাজার সন্তান বানাই দাও। ওই কিনি করে লাহরিং কিন্তু বুড়ো বই যেতে অ্যানালাইসিস করে হই ব্যাকুর অন্তরত্তন গলি কি জাহান্নামের আগুন এই লাহরিন দে জ্বালাই বেলে বেলাই একজন লাহরি জান আগে তা দিলে ওমা তোর তো বাড়ি ওমা দিল মোহাম্মদ নারায়ণ মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি 5,000 টাকা। দিল মোহাম্মদ সাবেক সেক্রেটারি মসজিদুর 5,000 টাকা। আল্লাহ তুই কবুল করো। আল্লাহ 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও। অবা লাহরি রাতে 40 মন লাগি তো 20 করে ভাগ করে দাও না। জাহান্নামের আগুন মাল্লাই বাফল্লাই নিজুল্লাই বউল্লাই যারা দিবেলাই। মোহাম্মদ আজম প্রবাসী নারে তাকবীর। 20,000 20 মন জনাব মোহাম্মদ আজম 10 মন 20 মন লাহারে 20 মন লাকড়ি। আল্লাহ 20 মন লাকড়ি দিয়ে তার ফ্যামিলি তুন তেতুন তিন বিবিতুন তার মা বাপ দাদা দিনা নানি ওর ওরি সহ ব্যাকুর জিন্দগির গুনাহ কিনা আল্লাহ তুই জ্বালাই ফেলো। আল্লাহ অফুরন্ত নিয়ামত দি ভরপুর করে দাও। হায়াতান তৈয়বা তবিলা গো আর তো খুশি লাগে রবাজি যদি আজ এই প্রোগ্রাম ইয়ান ইতারা মনে করি যদি কি হুজুর এতক্ষণ করিবেন না ওয়াজ ইতারা তো আওলাদে শাহ আমির ভান্ডার জোরপূর্বক দিয়ে লাগাই যতক্ষণ অনাইস্তেন ততক্ষণ হারা বই দেখুম। আল্লাহ কবুল করক। হবা বধুভাড়ার মানুষ হল আরেক ইতিহাস সৃষ্টি করেন আর হুজুরও হইলে হদি হইতে নাম আসান না যারা সাহায্য করিবেন লাই এমারত জমিন যে জেন্দি ভাই এন্দি হুজুর আয় বধুভাড়ার অমুক আরে 1500 দিরহাম লন 170 দিরহাম লন আমিন হন না আই এই পবিত্র রবিউল আউয়াল শরীফ অনরা তো আগে হইদি মুখ হইদার বাবা এবার 11 মাস 11.5 মাসর অনরা তো খেলা খেলি দিয়ে হইতে তাহলে গুণ আল্লাহ আরে পরীক্ষা এন কামিয়াব গুজি গোটা এলাকার লয় যুদ্ধ করি আর এককাল নোমারা আর মনিব সৎকার আমিন হইবেন। গুরু গুরু গুন্ডিসে হদু গুণ দলীয় ভাবে যাই। মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ তাজউদ্দিন উগ্গমশ মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ তাজউদ্দিন দুইজনে মিলি আরোগ্য মহিষ। আল্লাহ তুই কবুল করো। আল্লাহ যে 3 কাজে 3 গুণা মাফ করি দাও। এ 3 রহমত নাযিল করো। খেতে বুতে জহুরা করি দাও। আশার বাগানত ফুল ফুটে দাও। তকদিরের পরিবর্তন করি দাও। বড় করে আমিন হন না। এবারে লিস্টেড করে দাও। এবারে মেয়াজ জামাই 5,000 টাকা মোহাম্মদ মুন্না। এবারের মেয়াজ জামাই মোহাম্মদ মুন্না 5,000 টাকা। আল্লাহ 5 লক্ষ টাকা জামাই এবারে তুই মালিক বানাই দাও। মনের আশা পূরণ করি দাও। অবা এ 3 কিছু করতে লাগবেন দে আনু কি একখান সম্পদ জিয়ান অনরা ব্যাকুন বালা করে জানান অনরা দানার বদৌলতে আর এখন কামিয়াব 188 জন লেভেলায় 138 জন স্থান দিবেলায় আর গুণ ব্যাকুনের ওয়াইটি গুণ লাখি দি আমিন হন না অনরার হাসা আবদার রেখুন দে সোজা সুজে হতা আজ ইয়ে টিয়াগুন উগ্র হাবাইতেন নাই আর 250 ফাইলিং গরিবেলায় 61,67,000 টিয়ার আমিন হন না।
মারহাবা হন না অনেক এক্সিডেন্ট জন্য হতো মারহাবা 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 আয়ত কো সিদ্ধি করে দিও আল্লাহ কবুল করক এই বধু ফারার বাই হলে তোয়ায় তোয়ায় বাইর করে করি জিবে বছরে একবার আসার না যা আরো বাড়ি যাই আর ন এই নল দিও অনরার কামিয়াবি মোহাম্মদ আলাউদ্দিন ফোন নাম হচ্ছে সালাউদ্দিন 11,000 টাকা আলাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন বাপ্পু দুইজন 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো মোহাম্মদ তারেক 5,000 মোহাম্মদ তারেক 5,000 টাকা আল্লাহ তুই কবুল করো 5 লক্ষ টাকার মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও আমার বেগুনা আমিন হন না এই যে আরগিল লিজ করন বিস্কেন আর নামাত দিবেন লিজ করন আইলই আল্লাহ আর বেগুনের কবুল করো তো আজিয়ে উড়িবার আগে বেগুনে গরু মোষ দিতে যে নাকি আজ সরকারের নোটিশ জানাই দি সৎকা দিলি বলা দফয় সৎকা দিলি বলা দফয় গুণ মাফ হয় আশা পূরণই হরে না হন্ডে দি মুসাফা মারহাবা হন না এবার তালাশ করে বইবেন ব্যাকুল আয় বধু ভরার মানুষ লই ইতার কিছু করণীয় কি ইতারা কি জিয়ান দেয় এইগুলো আলোচনা হইব তো ডোনারে কি মুরগি না হনিয়া লিস্টি করতাম লাগতে বললাম না আল্লাহরা ব্যাকুল কবুল করো এটা বন্ধ করি দেন আপাতত অবা বধু ভরার মানুষ হল সাহায্য আর কি বলিতে জম না ইয়া ওনে কি বিদেশের জমিনে ডাকে ডাকে নেওয়া দেয় না আবার গরম মধ্যে যাতে ভিক্ষা চাই এগ্য হাওয়া বেললাই ন নিয়ত গরণ বিমার সাফ হয়ে বেললাই উগ্র ফাইলিগ শরীর আল্লাহ জান্নাতের একটা কামড়া দিবেন নাই আমিন না হইবেন আর জীবনের ইনকাম উত্তুন 3 ভাগের 1 ভাগ দিবে লাই 10 হাসাহাসি শেষই আগামী আহের 11 চলিব আমিন হন না আর বাপে মাজারত্তুন আরে নির্দেশ দে 2 ভাগ তুল্লায় হালাল তোর ইনকাম 1 ভাগ হারাম অবাজি অনদুরিয়তুন গেইন গই হদায় গেলে মন্ডে তুই আর মাই ফর দন আই মুনিবুর তরফতুন তুরিন ব্যাগিন গছিলেন আমিন হন না অবা মোহব্বত করি জান্নাতের এক একখান বাগান লেবেলাই রুম লেবেলাই হাতে মনোহর এতিম মাই ফর বাপ বুনি বেলাই উগ্গে এতিম মাই ফর বধু ভরা জমিনত ফালি অনর রোজান তানাত ফালি আর হাসে পাঠিয়ে দিবেন হনবর্তী ফিনাই হনহরা কি নাই সামনে আর ভাই দেখুন নাই বিয়ানে দেখতে লাগতে ইবে এতিমনের আরেক ফল আমিন হন না আল্লাহ রাব্বুল কুরু কবুল করো হনবর্তী ফিনাই হরা কি নাই হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পারায় বিনা যৌতুক আরত বিয়ে দিই আলহামদুলিল্লাহ আয় কামিয়াব গিয়েই আর চিন্তা করিবার দরকার নাই তো অনারা দয়া করি মোহব্বত করি দুয়া ভাই ইকারালি দেরি যাবি গবা এই লাইনতে থাকে তো শুধু আল্লাহ কবুল করক গরিব হলে গুরু ফলনও দিবেন হাতে হায়াতর দরহার রিজিকুর দরহার অফুরন্ত নিয়ামতর দরহার এতিম মাইফরুর নিয়ত করি সামনে অগ্রসর আল্লাহর রসুলের 1500 বছর আগে সৎকা দিলি বলা দফই গুণা মাফই আশা পূরণই ডিক্লেশন দিয়ে আমিন হন না ও আরো মাবন হল অনর পারিবেন জামার হায়াত দ্বারা জিল্লাই ফর হায়াতুল্লাই ডক্টরেট ডিগ্রি বিসিএস ক্যাডার এমবিবিএস মাইফুল্লাহ যোগ্য স্বামী মরদ ফুল্লাহ যোগ্য বিবি ভেবেল্লাই এতিমর হাত ধরে জান্নাত ভেবেল্লাই হাতে মনোহর মোহব্বত করি আর এতিম মাইফরর মা বনি বেল্লাই সামনে অগ্রসর আল্লাহ রাব্বুল কুরু কবুল করক অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দান করক বড় করে আমিন হন না আল্লাহ রাব্বুল কুরু হায়াতান তৈয়বা উমাইক তো না জোরাম অনেক উগ্র না তারা ফোন শুনতে নেন তাড়াতাড়ি নামে মোহাম্মদ नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है नामे मोहम्मद
कितना मीठा मीठा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है याद नबी में गुलशन गुलशन में का लगता है मैं का लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है गौस कुतुब अब्दाल कलंदर सबों के मोहताज सबों के मोहताज मेरा दाता मेरा दाता मेरा दाता हर दाता का दाता लगता है मेरा दाता हर दाता का दाता लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है याद नबी में रोने वाले हम दीवानों को लाख पुराया हुआ फिर भी अपना लगता है लाखों पुराया हुआ फिर भी अपना लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है देखो तो सरकार का मंगता कैसा लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক কিয়ামত অবধি মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুক বাবারা আমার জন্য একটু দোয়া করবেন আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও সবার আশাকে মওলা তুমি পূরণ করে দাও মওলা সদকা দিলে বলা দাও ওই গুনাহ মাফ আশা পূরণ হয় নিচু কাজটা আমি করলাম as-Sakhi wa Habibullah মওলা সবাইকে তোমার বন্ধু হিসেবে বরণ করে নাও আল্লাহ সবার এই তিনটি নোটিশ মুস্তাফার দেওয়া তুমি কাবেলে মকবুল বানিয়ে দাও মা বোনদের ফরিয়াদকে মওলা তুমি কবুল করো বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো এলাকাবাসীর ফরিয়াদকে কবুল করো আল্লাহ গুনাহগার গোলামের বাচ্চা আসতে না আসতে এতগুলো মানুষ মওলা তুমি ঘর থেকে বের করে নিয়ে আসলে মওলা ঘরে ঢোকার আগেই আল্লাহ আমলি জিন্দেগির মধ্যে জান্নাতের অ্যাওয়ার্ডটা তুমি লিপিবদ্ধ করে দাও আর হতে কে গুসইন না আল্লাহ রাব্বি আকরুর কবুল করক বুধুফারার ইয়ানরে বুধুফারানো বানাই আল্লাহ মিলাদুন নবী ফারা আপনারা আমিন আমিন হইবেন আর ভাই কেন আজ ইয়া 500 আশা করছি ইয়া হবই দে মারহাবা হইবেন ডবলের উদ্যারো আল্লাহ কবুল করক
এটা সল দৈন্যে বস্তা দিন বোধ থাকি আল্লাহ ব্যাকুণের অফুরন্ত নিয়ামতি বদলা দান করো অরানকে নইন বেশই বলে মনে করছুন গরিব গরবা ফকির ফকরা ইতারা লাইফ বাজেট রাখবেন প্রয়োজনে কি গরম পরে আলেমরল্লে মশওয়ারা করিবেন তার মুস্তফা খুশি হইব আমিন হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা কি মায়াবত ভরা দিন بلادت ہے میرے آقی اٹھو مرکز میں مصطفیٰ کی یا نبی یا حبیب سلام علیکہ سلام সবাই একসাথে یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع وز میں ہدایت وہ ہمارے نبی ان کے ہم امتی تیرے قسمت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع وز میں ہدایت سے آگا امامتوں کا ونوں کا سے آگا امامتوں کا ونوں کا جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع وز میں ہدایت وارے گاگے رسالت پہلا کو سلام جلوہ گانے نبوت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع وز میں جی سوانی گری چمکا تیبہ کا چاند اس دل افروز ذات پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع وز میں ہدایت پہلا خواجہ خواجہ
ख्वाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत पे लाखों सलाम 24 कोटी किबला पे बतावे शहाद रौनके अहले सुन्नत पे लाखों सलाम सैयदी हज़रत किबला समझ भंडारी ऐसे पीर तरीक़त पे लाखों सलाम आशिक़ मुस्तफ़ा मगाज़ी शेरे बंगला उन इमाम अहले सुन्नत पे लाखों सलाम आशिक़ मुस्तफ़ा क़िबला मलिकुल ज़मा और अब्दुल हलीम शाह और बशीरुल्लाह शाह उन आशिक़ रसूल पे लाखों सलाम डालती क़ल्बों में अज़मत मुस्तफ़ा सैयदे आला हज़रत पे लाखों सलाम जिनके हर आका सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे को सलाम मुस्तफ़ा जाने रहमत शमे वज़ में हिदायत हुज़ूर मेरी तो सारी बहार आप से है हुज़ूर मेरी तो सारी बहार आप से है मैं बेकरार था मेरा करार आप से मैं बेकरार था मेरा करार आप से हुज़ूर मेरी तो सारे बहार आप से है हुज़ूर मेरी तो सारे बहार आप से है या इलाही सदक़े जश्न मिलादे रसूल ये सलामी आज जमा हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम अल्हम्दुलिल्लाह या हाज़रीन আমরা মাহফিলের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি কথা বলার সময় নেই আর কোনো সুযোগ নেই ঘড়ির কাঁটায় কর রাত 3টার পাল্লাই প্রিয় হাজরিন আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমরা এলাকাবাসী সবাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রাত গভীর হয়েছে আপনাদের যেতে কষ্ট হবে সেজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা এসেছেন প্রত্যেককে শুকরিয়া আদায় করছি আমাদের মাহফিলে আসার জন্য বসার জন্য মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আগামীতে আপনারা এভাবে আমাদের মাহফিলে এসে আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করবেন এই আশা ব্যক্ত করছি প্রিয় হাজরিন এ পর্যায়ে অতি সংক্ষেপে সমাপনী বক্তব্য এবং মুনাজাত সবার জন্য দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা উস্তাদ আল মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা অধ্যক্ষ এম সৈয়দ সাহেব কিবলা মাদাজিলুল আলী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু